জিনিসের সাথে লড়াই করে চলতে হয়। এক, তাদের শাহওয়াত, তাদের প্রবৃত্তির সাথে লড়াই করে তাদেরকে টিকে থাকতে হয়। দুই, তাদের মাঝে শুবহাত, যে সংশয়গুলো পাশ্চাত্যবাদীরা, পশ্চিমারা ঢুকিয়ে দিয়ে মুসলিম যুবকদেরকে বিচ্যুতি করতে চাচ্ছে, বিভিন্ন প্রকার শুবহাত, সংশয়গুলো ঢুকিয়ে দিয়ে বিচ্যুতি করতে চাচ্ছে, সেগুলোর সাথে লড়াই করে যুবকদেরকে টিকে থাকতে হয়। সুতরাং যুবকদের পাশে দাঁড়ান, তাদের পাশে দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা সর্বদাই আমাদেরকে নিয়োগ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আপত্তি না করি কে যুবক, কে ছোট বয়সের, কে বড় বয়সের, এটা নয়, বরং যে যোগ্য ব্যক্তি সেই যোগ্য ব্যক্তিকেই যোগ্য স্থান দিয়ে তার নেতৃত্বেই মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আজকে যুবকদেরকে মৌলিক শিক্ষা, মৌলিক তাদের কাজকর্ম থেকে বিচ্যুতি করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন প্রকার রসানাল দিয়ে, বিভিন্ন প্রকার সরঞ্জামাদি দিয়ে। সেগুলোর ব্যাপারে যুবকদেরকে সতর্ক করি এবং যুবকদের মৌলিক যে দায়িত্ব, সে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা সচেতন করি, যুবকদের পাশে দাঁড়াই, যুবকদেরকে উপদেশ দিয়ে তাদেরকে আগে বাড়িয়ে নিই, ইসলামকে প্রতিষ্ঠিত করি, দেশকে শান্তির পথে অগ্রসর করি, জাতিকে শান্তির দিকে অগ্রসর করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়া আস-সালাফিয়ার বাইতুল হামদ রাজশাহী শাখার জামে মসজিদের শ্রদ্ধাভাজন মুসাল্লিন ইকরাম, আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি মহান রবের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাকে ভয় করে পৃথিবীতে জীবনযাপন করে, যারা পরকালের জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দেওয়ার ভয় করে, তাদের জন্য এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম, নিশ্চয় আমি তোমাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করব, জায়গা করে দেব, নেতৃত্ব দিব, কর্তৃত্ব দিব তাদের পরে যারা তোমাদেরকে ভীতি প্রদর্শন করে বলে তোমাদেরকে, তোমরা হয় রাসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করো, কুফরি করো এবং তোমাদের পূর্বের ধর্মে ফিরে আসো, না হলে তোমাদেরকে এই জমিন থেকে বহিষ্কার করব। তাদের পরে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করব। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদি, এটি ওই ব্যক্তিদের জন্য যারা আমার সামনে দাঁড়িয়ে তার জীবনের হিসাব দিতে হবে এ কথা যারা ভয় করে, যারা আমার শাস্তির ভয় করে, তাদের জন্য আমি তাদেরকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারলেই, যে আল্লাহ তাআলার মাকাম মর্যাদা অনুপাতে আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে কর্তৃত্ব দেওয়ার ওয়াদা করেছেন। সে আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি সিজদায়ে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যে মহামানব পৃথিবীর বুকে এমন একটি জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, যেই জীবন ব্যবস্থায় একমাত্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। এর ব্যতিক্রম যতগুলো জীবন ব্যবস্থা রয়েছে সবগুলোতেই বিশৃঙ্খলা রয়েছে, সবগুলোতেই অশান্তি রয়েছে। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অতঃপর মাগফিরাত কামনা করছি সে সকল ভাইদের জন্য যারা আমাদের মাঝ ত্যাগ করে গিয়ে আলামে বারজাখে অবস্থান করছেন। বিশেষ করে আজকে সারা বিশ্বের নিপীড়িত মুসলিম ভাই যারা আর্তনাদ করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, তাদের জন্য আমরা দোয়া করি। যারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহ তাদেরকে ঈমানের সাথে শাহাদাতি মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা পৃথিবীতে বেঁচে রয়েছে তাদেরকে ঈমান, আমল, আখলাকের উপর বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার দিনের চিরাচরিত নিয়ম অনুপাতে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব তা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান। ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান। শুধু ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলাম নয়, বরং ইসলামের আদি যুগ থেকে আজ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত
করার ক্ষেত্রে যুবকদের যে অবদান রয়েছে তার মধ্যে অন্যতম আলোচনায় নিয়ে আসতে হয় সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদের কথা আলোচনা করেছেন যে যুবকরা রোম সাম্রাজ্যে তারা ইসলাম গ্রহণ করেছিল। ঈসা আলাইহিস সালামের আনিত ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে রোম সাম্রাজ্যের বাদশা তার দরবারে ডেকে বলেছিল, হে যুবকরা, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? তোমরা কি ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়েছো? তোমরা কি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো? তারা তখন বলেছিল যে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যিনি আসমান এবং জমিনের প্রভু, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফে তাদের বিবরণ তুলে ধরে বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা কতিপয় যুবক ছিল যারা তাদের প্রভুর প্রতি ঈমান আনয়ন করেছিল। ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমানকে আমি বর্ধিত করে দিয়েছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এবং তাদের অন্তরকে আমি দৃঢ়তা দিয়েছিলাম। ইদ কামু ফাকালু, যখন তারা তাদের বাদশার সামনে দাঁড়িয়ে বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের প্রভু তিনি, যিনি আসমান এবং জমিনের প্রভু, তিনি আমাদের প্রভু। ওয়ালান নাদউআ মিন দুনিহি, তিনাকে ছাড়া আমরা অন্য কোন উপাস্যকে ডাকতে পারি না। যদি আমরা অন্য কোন উপাস্যকে ডাকি তাহলে কুলনা ইদান শাতাতা, তাহলে আমরা অত্যন্ত গ্রহিত নিন্দিত কথা বলবো। এই যুবকরাই জানতো যে এই সাম্রাজ্য রোম সাম্রাজ্যের বাদশা যদি ঈসা আলাইহিস সালামের অনুসারী কাউকে পায় তাহলে তার জীবন্ত তাকে শেষ করে ফেলবে। এই নিশ্চিত জ্ঞান থাকার পরেও তারা স্বীকৃতি দিয়েছিল যে আমরা ওই যুবক যারা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করি, আমরা একমাত্র রবের প্রতি ঈমান আনয়ন করি। তখন রোম সাম্রাজ্যের বাদশা তাদেরকে বলেছিল, তোমাদেরকে এই যুবক, তোমরা শিশু বাচ্চা, তোমরা ছোট ছেলে, তোমরা শিশু বাচ্চা, তোমরা এখনো বুঝোনি, তোমাদের এখনো বোধগম্য হয়নি, তোমাদের এখনো ভালো মন্দ বিচার করা জ্ঞান আসেনি, তোমরা চুপ থেকো। তোমাদেরকে 3 দিন আমরা সময় দিচ্ছি, এই 3 দিনের মধ্যে তোমাদের ধর্ম থেকে ফিরে আসো, আর না হলে তোমাদেরকে আমরা হত্যা করে ফেলবো। এই যুবকরা এই 3 দিন সময় পেয়ে তারা তাদের ঈমানকে নিয়ে, তাদের ঈমানকে বাঁচানোর জন্য তারা আশ্রয় নিয়েছিল পাহাড়ের গর্তে গিয়ে, যাদের ব্যাপারে সূরা কাহাফে বিস্তারিত বিবরণ এসেছে। সম্মানিত উপস্থিতি, তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দিতে চেয়েছিল রোম সাম্রাজ্যের বাদশা যে তোমরা হচ্ছ শিশু, তোমরা হচ্ছ যুবক, তোমরা এখনো বোধগম্য হওনি, সবকিছুই তোমাদের ভালো মন্দ। সম্মানিত উপস্থিতি, এই যুবকদের কথা এতটাই মর্যাদাবান অবস্থানে তারা গেলেন যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। অনুরূপভাবে আরো যদি দেখতে যাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের বিপরীতে যখন আসনামগুলো, যখন দেবদেবীগুলো পূজা করা হচ্ছিল, ইবাদত করা হচ্ছিল, তখন তিনি সেই দেবদেবীগুলোকে ভেঙে, সবগুলোকে ভেঙে বড়টার ঘাড়ে কোড়াল লটকিয়ে দিয়েছিলেন। তখন তাদের মধ্যে আলোচনা করতে গিয়ে তারা পরস্পরে বলল, এ কাজ কে করলো? তারা তখন তাদের মধ্য থেকে তারা কেউ কেউ বলা বলি করতে লাগলো যে আমরা ক্বালু সামিআনা ফাতা, আমরা একজন যুবকের মুখে শুনেছি যে যুবক ইয়াদকুরুহুম, এই দেবদেবীদের সমালোচনা করছিল। ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম হচ্ছে ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলা হয়। এই ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ছিলেন, যিনি যুবক হওয়ার কারণে ইসলামিক কোন আল্লাহদ্রোহিতা কোনো কিছুকে মেনে নিতে পারেনি, যার কারণে তিনার জৈবনেই তিনি এর প্রতিবাদ করেছেন। যে কাজ করেছে তারা সেটি অন্যায় করছে, এই জিনিসটি তিনি দেখিয়ে দিয়েছেন। অনুরূপভাবে আরো যদি দেখতে যাই, আমাদের পূর্ববর্তী নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া আলাইহিস সালাম, তোমার উপর অবতীর্ণ কিতাব অথবা তোমার পূর্বে তাওরাত যে অবতীর্ণ হয়েছে সেই কিতাবকে তুমি শক্তিশালী মজবুত আকারে একড়ে ধরো এবং জেনে রেখো, ইয়াহইয়া আলাইহিস সালাম, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, তোমাকে বাচ্চা ছেলে অবস্থায় আমি হুকুম দান করেছি, তোমাকে ইলম দান করেছি, তোমাকে প্রজ্ঞা দান করেছি, তোমাকে দৃঢ়তা দান করেছি, তোমাকে মজবুতি দান করেছি, তোমাকে আমি স্থিরতা দান করেছি, তোমাকে অন্যায়ের প্রতিবাদ করার মতো তোমার মস্তিষ্ক তৈরি করে দিয়েছি, তুমি ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আত্মনিয়োগ করবে, এই জিনিসটি তোমাকে আমি দিয়েছি। এই জন্য তাফসীর ইবনে কাসিরে এসেছে যে যখন ইয়াহইয়া আলাইহিস সালামকে তার সঙ্গী সাথীরা বলল, হে ইয়াহইয়া,
চলো আমরা একটু খেলাধুলা করি। তিনি উত্তরে বলেছিলেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে এই জন্য, এই খেলাধুলার জন্যই সৃষ্টি করেছে? অর্থাৎ এই সবই, এই বাচ্চা ছেলে তিনি জানতেন যে আল্লাহ তাআলা আমাদেরকে তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য। এই ইয়াহইয়া আলাইহিস সালাম এই যুবক, তিনি যুবক ছিলেন, সাবী ছিলেন, শিশু বাচ্চা ছিলেন, বাচ্চা ছেলে ছিলেন, তিনাকে আল্লাহ তাআলা এই প্রজ্ঞা দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, যুবক কারা? যুবক বলা হয় যাদের বয়স 15 থেকে 40 পর্যন্ত, এই বয়সের মধ্যে থাকে, তারা ছিল যুবক। এই যুবকরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দ্বীন ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই যুবকদের ওসিলায় আজকে আমরা এই দ্বীন ইসলামকে পেয়েছি। তার বাস্তব দৃষ্টান্ত, তাদের জীবন ইতিহাস পর্যালোচনা করলে আমরা পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এই যুবকরা তারা একটাই জিনিস জানতো, তারা জানতো না খেলাধুলা, তারা জানতো না কোনো খেলোয়াড়ের নাম, তারা জানতো না গায়ক নায়কের নাম, তারা জানতো দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার সুমহান লক্ষ্য। তারা জানতো দ্বীন ইসলামকে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এর মানহাজ, এর রীতি, এর রেওয়াজ, এটাকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ আত্মনিয়োগ করেছেন, যার ওয়াসিলায় আজকে দ্বীন ইসলামের বাণী সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গিয়েছে। তারা তাদের কাঁধে তুলে নিয়েছিলেন ইসলামকে প্রচার প্রসারের দায়িত্ব। এই দায়িত্ব তুলে নেওয়ার কারণেই পৃথিবীর আনাচে কানাচে দ্বীন ইসলাম ছড়িয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, ইসলাম আজকে বর্তমান সমাজে তা এই যুবকদেরকে ইসলামের মহান শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখার জন্য আজকে সেই ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন প্রকার খেলাধুলার প্রচলন ঘটিয়ে মুসলিমদের যে মৌলিক শিক্ষা, যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়া, তোমরা তাদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে শক্তি সঞ্চার করো। এই শক্তি সঞ্চার থেকে বিমুখ করে রাখছে, এই শক্তি সঞ্চার থেকে বিমুখ করে রাখার অন্যতম মাধ্যম, অন্যতম অস্ত্র হিসেবে ইহুদি খ্রিস্টানরা আজকে যে জিনিসটি চালু করেছে, সেটি হচ্ছে সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী এই বিভিন্ন প্রকার ক্রিকেট, তারপরে কি বলে ফুটবল ইত্যাদি ইত্যাদি জাতীয় খেলার প্রচলন ঘটিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আন্নাল কুওয়াতার রামি, নিক্ষেপণের প্রশিক্ষণ পাওয়াটাই হচ্ছে শক্তি। এই শক্তি যদি থাকে তাহলেই ইহুদি খ্রিস্টানদের আজকে অস্তিত্ব, কর্তৃত্ব পৃথিবীব্যাপী থাকবে না। এই অস্তিত্ব, কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য তারা আজকে যুব সমাজকে ভিন্ন পথে পরিচালিত করে আজকে যুব সমাজকে মৌলিক ইসলামের শিক্ষা থেকে বিচ্যুতি করে রাখতে চাচ্ছে, দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন মুসলিমদেরকে নিরস্ত্র করার জন্য সিরিয়াতে যখন মুসলিমরা বিজয় লাভ করলো, তখন তাদের অস্ত্রর যতগুলো কারখানা ছিল, সব কারখানাগুলোকে আজকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে। প্রায় 80% অস্ত্র উৎপাদন কারখানা নষ্ট করে ফেললো এই ইসরায়েলরা। কারণ তারা জানে মুসলিমদের হাতে অস্ত্র আসলে তারা কোনোদিন, তাদেরকে দমিয়ে রাখা যাবে না, তাদেরকে পিছিয়ে ফেলা যাবে না, তাদের সাথে পেরে ওঠা যাবে না। কারণ তাদের একটি লক্ষ্য, হয় ইসলাম অথবা জান্নাত। এই দুইটির একটি লক্ষ্যে তারা চলে, এজন্য তাদেরকে পিছিয়ে রাখা যাবে না। এজন্য মুসলিমদেরকে বিভিন্ন প্রকার আজকে ওসিলা তৈরি করে মুসলিমদেরকে বিচ্যুতি করার চেষ্টা চালানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলাম প্রতিষ্ঠায় সাহাবীদের অবদানটা কেমন ছিল। দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরুষদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তিনার ব্যাপারে আবু দারদা তিনি একটি হাদিস বর্ণনা করছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়ের এক পার্শ্ব ধরে হেঁটে চলে আসছেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের এই সাথী তিনি কারো সাথে ঝগড়া করে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে, দুইজনের মাঝে একটা বিষয়ে কথাবার্তা হতে গিয়ে বাকবিতণ্ডতায় এক পর্যায়ে আমি একটু কটু কথা বলে বসি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কটু কথার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করেন। আমি তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা না করে তিনি চলে যান। আমি তার পিছনে পিছনে তার বাড়ি অবধি যাই। তার বাড়ি পর্যন্ত যাওয়ার পরেও তিনি আমাকে ক্ষমা না করে তার বাড়ির দরজা বন্ধ করে দেয়। আমি সেখান থেকে আপনার কাছে চলে আসছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াগফিরু লাকা ইয়া আবা বকর, আবু বকর তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, ইয়াগফিরু লাকা ইয়া আবা বকর, হে আবু বকর তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আবু বকরের প্রতি যে আচরণ করেছেন সেটাতে তিনি অনুতপ্ত হয়েছেন যে আমি আমার কাছে ক্ষমা চাওয়ার পরেও আমি কেন ক্ষমা করলাম না। তাই তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা নেওয়ার জন্য তিনি লজ্জিত হয়ে চলে আসলেন। আসার পরে তার বাড়িতে খোঁজ নিলেন। বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নেই। তাই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা পরিবর্তন হয়ে গেল, রক্তিম হয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে দুই হাঁটু গেড়ে বসে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার প্রতি জুলুম করেছি। আমি তার প্রতি জুলুম করার কারণেই তিনি আমাকে ক্ষমা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো হে আবু বকর, শুনে রেখো, ইন্নাল্লাহা বা'আতানি ইলাইকুম, যখন হে বিশ্ববাসী, হে আমার সাহাবীরা শুনে রেখো, যখন আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদের কাছে পাঠালো, যখন আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিলাম, তখন তোমরা আমাকে বলেছো কাযাবত, হে মুহাম্মদ আপনি মিথ্যা বলছেন। কিন্তু যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, হে আবু বকর, হে আমার সাথী, তোমার কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আমাকে আল্লাহ তাআলা রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, তখনই তিনি সাদাকা, সত্য বলেছিলেন। ওয়া ওয়াসাহু বিনাফসিহি ওয়া মালিহি, এবং তিনি আমার সাথে আমার সান্তনায় আমার পাশে থেকেছেন। তিনার নিজেকে উৎসর্গ করে যেমনটি আমার পাশে থেকেছেন, ঠিক তেমনি তিনি তিনার অর্থ সম্পদকে উৎসর্গ করে তিনি আমার পাশে থেকেছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত উপস্থিতি, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বয়স ছিল তখন মাত্র 37 বছর। তিনিও যুবক ছিলেন। এই যুবকই সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত কবুল করেছেন পুরুষদের মাঝে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতকে প্রচারের ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, নিজের জীবনকে বিপন্ন রেখে, যার ঘটনা আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাচ্ছেন, তখন গর্তে যখন আশ্রয় নিলেন কুফফারদের অনিষ্ট থেকে বাঁচার জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মাঝে প্রথম প্রবেশ করলেন, এবং গর্তের পরিস্থিতি বিবেচনা করার পরে গর্তের মাঝে যখন গর্তগুলো দেখলেন, সেই গর্তগুলো বন্ধ করে দেওয়ার পরে সেখানে কয়েকটি গর্ত তার কাপড় দিয়ে বন্ধ করতে পারলেন না। তিনি সেই গর্তের মাঝে তিনার পা রেখে দিলেন, বিষাক্ত জন্তুতে তাকে দংশন করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কষ্ট দেননি, বুঝতে দেননি তিনি আল্লাহ রাসূলের জন্য এতটাই আত্মনিয়োগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জন্য। এভাবে আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মাল সংগ্রহ করছিলেন, তখন তার সম্পূর্ণ সম্পদ দিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সব সম্পদগুলো নিয়ে গিয়ে দিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সব সম্পদগুলো দিয়ে আসলাম। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি তোমার বাড়িতে কি রেখেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই কথাটি একজন
কতটুকু ত্যাগ স্বীকারকারী হলে, কত বড় ত্যাগ স্বীকারকারী হলে এ কথা বলতে পারে। এভাবে যদি দেখতে যাই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলাম যখন গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 27 বছর। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, হে আল্লাহ আপনি ইসলামকে সম্মানিত করুন, আপনি ইসলামকে শক্তিশালী করুন, বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক, আপনার কাছে দুইজন লোকের যে লোকটি আপনার কাছে অধিক পছন্দের, যে লোকটি আপনার কাছে অধিক প্রিয়, সেই লোকটির দুইজনের একজনকে দিয়ে আপনি ইসলামকে সম্মানিত করুন, ইসলামকে শক্তিশালী করুন। হয় ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে অথবা আবু জাহাল বিন হিশামের মাধ্যমে দুইজনের যে কোনো একজন ইসলাম গ্রহণ করে ইসলামকে সম্মানিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করে নিয়েছিলেন। দিয়ে ইসলাম যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, লাম নাজাল আইজ্জাতান মুনযু আসলামা ওমর, ওমর যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছেন সেই দিন থেকে আমরা কখনো লাঞ্ছিত হইনি, আমরা সর্বদাই সম্মানিত থেকেছি। সাহাবীদের মধ্য থেকে সুহাইব বিন সিনান তিনি বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, যহর আল ইসলাম, ইসলাম প্রকাশ্য আসলো। ইসলাম এতদিন গোপনীয় ছিল, যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন তখনই ইসলাম প্রকাশ হয়ে গেল এবং দুআইয়া ইলাইহি আলা রিয়াতান, প্রকাশ্য ইসলামের দিকে দাওয়াত দেওয়া হলো। যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত কেউ প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়ার সাহস করতে পারেনি। যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, এই যুবকের ইসলাম গ্রহণ করার কারণে মক্কার বুকে প্রকাশ্য দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ হয়েছিল এই যুবকের ইসলাম গ্রহণ করার কারণে। ওয়াজালাসনা হাওলাল বাইতি হালাকাতান, আমরা কোনদিন কাবা ঘরের পাশে একসাথে 2-4 জন 5 জন মুসলিমরা বসবো এই সাহস কোনদিন করতে পারিনি, যতদিন পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ না করেছেন। যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন তখনই আমরা কাবার পাশে গিয়ে আমরা একসাথে সংঘবদ্ধভাবে বসার সুযোগ পেয়েছি, আমরা হালাকা করে বসার সুযোগ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এভাবে সুহাইব আরো বলছেন, ওয়াতুফনা বিল বাইত, আমরাকে বাইতুল্লাহ তওয়াফ করতে দেওয়া হতো না। যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন আমরা বাইতুল্লাহ তওয়াফ করতে পেরেছি। অনুরূপভাবে ওয়ান্তাসাফনা মিম্মান গলাদা আলাইনা, আমাদের উপর যারা মুসলিম ছিলাম তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছিল, এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমরা। তখনই আমরা সারিবদ্ধভাবে একজোটে তার প্রতিঘাত করেছি, সেটাকে প্রতিহত করেছি যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং এই যুবকের ওসিলায় ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, এই যুবকের ওসিলায়, এই যুবকদের ওসিলায় আজকে দিনে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। অনুরূপভাবে আরো যদি দেখতে যাই, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যুবক ইসলাম গ্রহণ করেছিলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে সেখানে পানিও, যেগুলো পানি পান করতেন সে পানি সংকট চলছিল, পানি পাচ্ছিলেন না। এই অবস্থায় ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুধুমাত্র একটি কূপ ছিল, যে কূপটিকে বলা হয় বীরে রুমা। এই রুমা নামক কূপ থেকেই পানিও পান করার পানি পাওয়া যেত, পান করার খাওয়ার পানি পাওয়া যেত। এই পানি নিতে গেলে এই একজন ইহুদির বীরে রুমাটা ছিল, এই ইহুদি চড়াও মূল্যে, অনেক মূল্যের বিনিময়ে পানি দিত, তাছাড়া পানি দিত না। এই অবস্থা যখন তৈরি হলো, মুসলিমদের ওপর সংকীর্ণতা নেমে আসলো, কষ্ট নেমে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন, মাইয়াশতারি বীরে রুমা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি বীরে রুমা ক্রয় করে দিবে তার জন্য জান্নাত। এই ঘোষণা শোনার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছ থেকে বীরে রুমা ক্রয় করে নিয়ে তিনি মুসলিমদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, যাতে করে মুসলিমদের পরিধি বৃদ্ধি পায়। এই বীরে রুমার বিনিময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন। অনুরূপভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল
প্রত্যেকটি যুদ্ধের পরিস্থিতি বা যুদ্ধের অবস্থা সম্পর্কে গোপন রাখা, প্রকাশ না করে দেওয়া, কোথায় যুদ্ধে যাবে, কার সাথে যুদ্ধ যাবে, কোন রাস্তা দিয়ে যুদ্ধে যাবে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করতেন না। একমাত্র একটি যুদ্ধ ছিল, যে যুদ্ধটি হচ্ছে তাবুকের যুদ্ধ। এই যুদ্ধের পথ ছিল অনেক দূরের, যে দূরের পথে অতিক্রম করাটা অত্যন্ত দুঃসাধ্য ছিল এবং সেই সময় মুসলিমদের অনেক বিপদ চলছিল, সংকীর্ণ অবস্থায়, অর্থনৈতিকভাবে সংকীর্ণ ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, মান জাহাজা জাইসাল উসরি ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি এই তাবুকের যোদ্ধাদেরকে সাজিয়ে দিবে তার জন্য আল্লাহর কাছে জান্নাত রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘোষণা শ্রবণ করার পরে তিনি 300 উট তার গদিসহ প্রস্তুত করে দিয়েছিলেন মুজাহিদদের জন্য। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রতিষ্ঠায় এতটাই ভূমিকা রেখেছেন। এছাড়াও ইসলাম প্রতিষ্ঠায় অর্থনৈতিক ক্ষেত্রে কল্যাণকর জায়গাগুলোতে তিনি অর্থ ব্যয় করেছেন, ব্যয় করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এভাবে যদি দেখতে যাই, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুবক ছিলেন। সর্বপ্রথম শিশুদের মাঝে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি ছিলেন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করার পরে তার বয়স যখন 20 থেকে 22 বছর হলো, 20 বছর হলো, ইস্তেআব গ্রন্থের মাঝে রয়েছে খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন ইসলামের দাওয়াত নিয়ে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস সেখানে অবস্থান করলেন। ইয়ামানে 6 মাস অবস্থান করে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে লাগলেন। কেউ তার দাওয়াতে ইসলাম গ্রহণ করলো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন ইসলামের দাওয়াত নিয়ে। তার বয়স তখন মাত্র 22 বছর। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত নিয়ে যখন ইয়ামানে গেলেন, এই যুবক যখন ইসলামের দাওয়াত নিয়ে ইয়ামানে গেলেন, ইয়ামানের দাওয়াত দেওয়া শুরু করলেন। হামদান নামক একটি গোত্র, তারা সকলেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। এরপরে ইয়ামানবাসী যারাই ছিল সকলেই ধীরে ধীরে ইসলামের ছায়াতলে ছায়ায় নিলেন। এভাবেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে যুবকরা, এই যুবকের হাত ধরেই ইসলাম প্রতিষ্ঠিত লাভ করলো। শুধু কি তাই, দেখুন খাইবারের যুদ্ধে যখন বারবার খাইবারকে ঘিরে রেখেছেন মুসলিমগণ, বারবার আঘাত আনছে, দুর্গের উপর আঘাত আনছে, দুর্গকে বিজয় করার জন্য বিজয় করতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে লা আদফা আন্না রায়াতা আলা রাজুলিন আলা ইয়াদি রাজুলিন, আমি আগামী দিন এমন একজন ব্যক্তির হাতে পতাকাকে তুলে দেব যে ব্যক্তি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। এরপরে সাহাবীগণ প্রত্যেকেই আগ্রহী হয়ে থাকলেন, হয়তোবা আমাকে এই পতাকার দায়িত্ব দিবে, আমাকে এই নেতৃত্বের দায়িত্ব দিবে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতে ইসলামের পতাকা তুলে দিলেন এবং খাইবারের দুর্গ তার হাত দিয়েই বিজয় লাভ করেছিল, যার মাধ্যমে মুসলিমদের অঢেল সম্পদের সেই খাইবার থেকে উৎস তৈরি হয়েছিল, খাইবার থেকে সচ্ছলতা তৈরি হয়েছিল। মুসলিমদের সচ্ছলতা তৈরি হওয়ার অর্থনৈতিকভাবে মাধ্যম ছিল এই খাইবারের যুদ্ধ। এটি হয়েছিল এই যুবকের হাত ধরে, যিনি ছিলেন যুবক আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুরূপভাবে আরো যদি আমরা আরো মর্মান্তিক ঘটনার দিকে যাই, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন যুবক। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার মালিক তিনি ছিলেন একজন মামলুক, একজন দাস ছিলেন। তার যখন ইসলাম গ্রহণ করলেন, তার মালিক ছিল উমাইয়া বিন খালফ। তার গলাতে একটা রশি বেঁধে দিতেন, রশি বেঁধে দিয়ে যুবকদের হাতে সে রশিটি ধরিয়ে দিতেন, যুবকদের হাতে সে রশিটি ধরিয়ে দিত, দিয়ে বলতো, ছোট ছোট বাচ্চাদেরকে বলতো, একে নিয়ে তোমরা খেলাধুলা করো, একে নিয়ে তোমরা আঘাত করো, একে নিয়ে তোমরা টেনে বেড়াও। এভাবে টেনে বেড়াতো। আর বেলাল বিন রাবাহ শুধুমাত্র আহাদ আহাদ বলে এক আল্লাহ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষ্য দিতেন। একদিন বেলাল বিন রাবাহকে তার মনিব উমাইয়া বিন খালফ এই কি বলে যে রশি বেঁধে তার
টানতে টানতে নিয়ে গেলেন। প্রচন্ড দুপুরের সময় যখন প্রখর রোদ পড়ছে, এমন অবস্থায় তাকে টানতে টানতে নিয়ে গেলেন উত্তপ্ত বালুর উপরে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে তার বুকের উপর একটা ভারী পাথর আইনে তার বুকের উপর স্থাপন করে দিয়ে বলল যে তোমাকে ততক্ষণ পর্যন্ত এই অবস্থায় রাখা হবে যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুফরি না করবে, লাত উজ্জার ইবাদত না করবে অথবা মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে এভাবেই রেখে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে যখন তার উপর নির্যাতন চালানো হচ্ছিল, এই প্রচন্ড রোদ, যে প্রখর রোদের কারণে সে অবস্থায় সেই বালুর উপরে যদি একটা গোস্তের টুকরাও রেখে দেওয়া হতো তাহলে সেটাও রান্নার মতো সেটা পুড়ে যেত, এমন প্রখর রোদ তাপমাত্রা ছিল। আপনারা জানেন বর্তমান সময়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই একটা পাত্র রেখে দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে, সেখানে একটা মাছ দিয়ে দিলে ভাজি হয়ে যাচ্ছে। এইরূপ প্রখর রোদ ছিল, প্রচন্ড রোদ ছিল। এই প্রখর রোদের মধ্যে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছিল। আর বেলাল বিন রবাহ শুধুমাত্র আল্লাহর কাছে চিৎকার করে বলছিলেন আহাদ আহাদ, তাকে এই এক আল্লাহর ওয়াহদানিয়াত থেকে তাকে ফিরিয়ে আনতে পারছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যেতে গিয়ে দেখলেন যে বেলাল বিন রবাহকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তখন উমাইয়া বিন খালফকে সম্বোধন করে বলেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর বান্দা, তুমি কি এই মিসকিনের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করছো না? তুমি কি তাকে বিক্রি করবে? তারপরে তার কাছ থেকে বেলাল বিন রবাহকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিলেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাআনজারতুকুম নারান তালাযা, আমি তোমাদেরকে সতর্ক করছি ওই আগুনের, যে আগুন উত্তপ্ত লেলিহান শিখা ও দাও দাও করে জ্বলছে, ওই আগুনের আমি তোমাদেরকে সতর্ক করছি, ভীতি প্রদর্শন করছি, যে আগুনে লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এই উমাইয়া বিন খালফ নিকৃষ্ট ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করবে না। এই উমাইয়া বিন খালফ, বেলাল বিন রবাহ এই যুবক ইসলাম গ্রহণ করার কারণে তাকে যে কষ্ট দিচ্ছে, এর কারণে সেই শুধুমাত্র প্রবেশ করবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যিনি আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, পক্ষান্তরে যে আগুন থেকে রক্ষা করা হবে মুত্তাকি ব্যক্তিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি আল্লাযী ইউতি মালাহু, যিনি তার সম্পদকে দিচ্ছেন ইয়াতাযাক্কা, আত্মশুদ্ধির জন্য তার সম্পদগুলোকে ব্যয় করে একজন মানুষকে, একজন নিপীড়িত নির্যাতিত ব্যক্তিকে মুক্তি করে দিচ্ছেন, তিনি এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাকে জান্নাতে প্রবেশ করা হবে। সম্মানিত উপস্থিতি, বেলাল বিন রবাহ একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরবর্তীতে আসলেন। এসে বললেন, হে আবু বকর, ইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সবচাইতে মুমিনের আমলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর কালেমাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় নিজের জানমালকে উৎসর্গ করা, এটি হচ্ছে সবচাইতে উত্তম আমল। সুতরাং আমি চাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তরে বললেন, বেলাল, আমি তোমাকে মদিনায় নিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর বা মদিনায় হিজরত করে নিয়ে যেতে চাই। বেলাল বিন রবাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর জন্য নাকি আপনার সাথে থাকার জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, তোমাকে আমি আজাদ করেছি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য। তখন আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল বিন রবাহ বললেন, তাহলে আমাকে অনুমতি দিন আল্লাহর রাস্তায় জিহাদ করতে। আমি চাই আল্লাহর রাস্তায় সর্বদাই জিহাদ করার জন্য সর্বদাই প্রস্তুতি নিয়ে থাকতে। হে যুবক, এটিই ছিল যুবকদের শিক্ষা, এটিই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহর কালেমাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বদাই যুবকদের ত্যাগ থাকবে, যুবকদের প্রস্তুতি থাকবে। কখন কোন অবস্থায় যুবকদের ডাক চলে আসে, কখন কোন অবস্থায় মুসলিমকে হেফাজত করার জন্য ডাক চলে আসে জানি না, সে অবস্থায় আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, সে অবস্থায় শক্তি সঞ্চার করে সেই আদাউল্লাহ আদাউর রাসূল, আল্লাহর
শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেই শিক্ষাটি দিয়ে গেছেন সেই যুবক বেলাল বিন রবাহ। তিনি বলছেন, আমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সর্বদাই প্রস্তুত থাকতে চাই, সুতরাং আপনি আমাকে অনুমতি দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে অনুমতি দিলেন। এই যুবক ছিলেন যিনি সর্বদাই আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে গ্রহণ করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতকে গ্রহণ করার জন্য কতটাই নিপীড়ন নির্যাতিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আরো যদি দেখতে যাই, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন যুবক, মক্কার যুবকদের মধ্য থেকে সবচাইতে সুদর্শন যুবক ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পিতামাতার কাছে সবচাইতে স্নেহের, সবচাইতে আদরের ছিলেন, মহাব্বতের পাত্র ছিলেন। তিনি যে পোশাকগুলো পরিধান করতেন, সবচাইতে মূল্যবান পোশাক পরিধান করতেন, রেশমের পোশাক পরিধান করতেন। তিনার যে জুতার ফিতা ছিল সেটি ছিল স্বর্ণের। তিনি যে ঘ্রাণ সুগন্ধি ব্যবহার করতেন, সবচাইতে দামি সুগন্ধি ব্যবহার করতেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছে, তিনি দারুল আরকামে প্রবেশ করে ইসলাম গ্রহণ করলেন। দারুল আরকাম ছিল সাফা পাহাড়ের পার্শ্বে একটু আড়াল সাইড, যেখানে সচরাচর কুরাইশরা যারা এখানে গিয়ে ইসলাম গ্রহণ করত তাদেরকে দেখতে পেত না। এই আড়াল জায়গাটিকেই নিরাপদ জায়গা হিসেবে আল্লাহ রাসূল গ্রহণ করেছিলেন, মুসলিমদের একত্রিত হওয়ার জায়গা হিসেবে। এই জায়গায় গিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি গোপনে সালাত আদায় করতেন, গোপনেই থাকতেন। একদিন ওসমান বিন তলহা তাকে দেখে নিলেন যে তিনি সালাত পড়ছেন। যখন এই দৃশ্য দেখে নিল তখন ওসমান বিন তলহা তার বংশধরকে, তার কওমকে গিয়ে বলল যে মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করেছে। তার সম্প্রদায়ের লোকেরা তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলো, বেঁধে রাখলো, বন্দি করে রাখলো দীর্ঘ সময়। তারপরে তিনি যখন ছুটতে পেলেন তখন তিনি প্রথম হিজরত করে চলে গেলেন আবুসিনিয়ায়, ইথিওপিয়া। সেই ইথিওপিয়া থেকে যখন মক্কায় ফিরে আসলেন, প্রথম হিজরতের পরে যখন মক্কায় ফিরে আসলেন, মুসআব বিন উমাইরের অবস্থাটা ছিল, যেই যুবক ছিল সবচাইতে মক্কার সুদর্শন যুবক, যেই যুবক ছিল সবচাইতে বিত্তবান যুবক, যেই যুবকের মা ছিল সবচাইতে বিত্তবান, তার ইসলাম গ্রহণ করার কারণে সর্বস্ব নিয়ে নেওয়ার পরে তার অবস্থাটাই এইরূপ হয়েছিল। বর্ণনায় এসেছে যে তার শরীরের চামড়াগুলো হয়ে গেছিল সাপের খলস যেমন ছুটে যায়, সাপের খলসগুলো যেমন তার শরীর থেকে ছুটে যায়। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের অবস্থাটাও ঠিক সেই রূপ হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পটভূমি মদিনায় তিনাকে ইসলামের দাওয়াত নিয়ে পাঠানো হলো। তার হাতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপরে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধে যখন অংশগ্রহণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রুমাতের উপরে 50 জন সাহাবীকে রাখলেন যারা নিক্ষেপে পারদর্শী ছিল। তাদের নেতৃত্বে রাখলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তাদেরকে নির্দেশনা দিলেন, এই পাহাড় থেকে তোমরা সরবে না। যদি দেখো আমরা বিজয়ী হয়ে গনিমতের মালগুলো সংগ্রহ করছি, তারপরেও এখান থেকে সরে যাবে না। যদি দেখো আমরা নিহত হয়ে আমাদের লাশগুলোকে পাখিতে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তারপরেও এই পাহাড় তোমরা ছেড়ে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনার পরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যখন যুদ্ধের ময়দানে সাহাবীগণ ঝাঁপিয়ে পড়লেন, কুফাররা কুরাইশরা যুদ্ধের ময়দানে টিকতে পারলো না, তারা পলায়ন করলো। তাদের ধন সম্পদ গুলো ফেলে পলায়ন যখন করতে লাগলো, তখন জাবালে রুমাতের উপরে, জাবালে আইনাইনের উপরে যে সাহাবীদেরকে রেখেছিলেন তাদের অনেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ভুল বুঝে নিলেন। তাই তারা কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার ভুল বুঝে নিয়ে তারা নিচে নেমে গিয়ে গনিমতের মাল সংগ্রহ করতে লাগলেন। আব্দুল্লাহ বিন জুবাইর বারবার তাদেরকে নিষেধ করছেন, তোমরা আল্লাহ রাসূলের নির্দেশনা ভুলে যেও না, তোমরা এই জায়গা ত্যাগ করিও না। কিন্তু তার নির্দেশনা ফলো না করে, তাকে অমান্য করে, তার ইতাআত না মেনে যখন গনিমতের মালগুলো সংগ্রহ করছিল, তখন পিছন থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল সৈন্য, কুরাইশদের একদল সৈন্য তখন মুসলিমদের ওপর আক্রমণ
আক্রমণ শুরু করলো। যখন পিছন থেকে মুসলিমদের ওপর আক্রমণ শুরু হলো, সামনের দিক থেকে কুফারেরা ফিরে গেল, দুই দিক থেকে যখন আক্রমণ শুরু হলো, এই অবস্থায় মুসলিমরা যুদ্ধের ময়দানে টিকতে পারছিলেন না। তখন একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এমতো অবস্থায় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। থাকতে এক পর্যায়ে এক কুরাইশ মনে করলো ইনি আল্লাহ রাসূল, তাকে হত্যা করে ফেললেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে আল্লাহ রাসূল যুদ্ধের সমাপ্তি হলো। যুদ্ধ সমাপ্তি লগ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশগুলো একত্রিত করে দেখলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের পাশে দাঁড়িয়ে তার চক্ষু দিয়ে অশ্রু ঝরঝর করে প্রবাহিত হতেছিল। আব্দুর রহমান বিন আউফ বলছেন, একদিন তার কাছে খাবার নিয়ে আসা হলো। খাবার নিয়ে আসার পরে তিনি সে খাবার দেখছেন আর বলছেন যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার চাইতে শ্রেষ্ঠ, কানা খায়রাম মিন্নি, তিনি আমার চাইতে ছিলেন শ্রেষ্ঠ। তিনি ফালাম ইউজাদ লাহু মা ইয়াকাফানু ফিহি ইল্লা বুরদা, তাকে কাফন পরার মতো আমরা একটা চাদর ছাড়া কিছুই পাইনি, তাকে কাফন পরাবো এমন কোন কাপড় তার গায়ে ছিল না। যেই মক্কার যুবক ছিলেন সবচাইতে ধনাঢ্যবান, যেই মক্কার যুবক ছিলেন সবচাইতে বিত্তশালী পরিবারের, ইসলাম গ্রহণ করার কারণে তার মৃত্যুর মুহূর্তে, তাকে কাফন পরার মুহূর্তে মাত্র একটি চাদর, যদি সেই চাদর দিয়ে আমরা মাথা ঢাকছিলাম তাহলে পা খালি হয়ে যাচ্ছিল, পা ঢাকছিলাম মাথা খালি হয়ে যাচ্ছিল। আমরা আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করার কারণে তার একটি মাত্র চাদর গায়ে, এই চাদর দিয়ে আমরা তাকে কাফন করতে গিয়ে আমরা জটিলতার সম্মুখীন হয়েছি। মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যাচ্ছে, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যাচ্ছে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখন কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা মাথার দিক চাদর দিয়ে ঢেকে দাও এবং তোমরা ইজখির নামক ঘাসগুলো তার পায়ের দিকে দিয়ে দাও। এভাবেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাধিত করলেন। আব্দুর রহমান বিন আউফ এ কথা বলতেছেন আর কাঁদতে কাঁদতে তিনার কাছে যে খাবারগুলো নিয়ে আসা হলো সে খাবার আর খেতে পারলেন না। এই মুসআব বিন উমাইর ছিলেন যুবক, এই যুবকের ওসিলায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই যুবকের কারণেই ইসলামের দাওয়াত, ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পটভূমি তৈরি হয়েছে মদিনাতে। এই যুবকের ওসিলায় আল্লাহ তাআলা ইসলামের প্রসার করেছেন। এই যুবকই আজকে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে প্রমাণ করে গেছেন যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোনোদিন যুবকরা পিছনে পড়ে থাকে না, কোনোদিন যুবকরা পিছন ভেবে থাকে না, যুবকরা সর্বদাই আত্মনিয়োগের জন্য প্রস্তুত থাকে। সুতরাং আসুন এভাবে যদি আলোচনা করতে যাই, আব্দুর রহমান বিন আউফ, সাইদ বিন জুবাইর, ওসামা বিন যায়েদ, আব্দুল্লাহ বিন মাসউদ, সাইদ বিন আবু ওয়াক্কাস সহ অসংখ্য সাহাবী যারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, তারাই ছিলেন যুবক। সুতরাং যুবকদেরই অবদানে আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যুবকদের অবদান অনস্বীকার্য, অঢেল রয়েছে। সুতরাং যুবকদের পাশে থেকে যুবকদেরকে পরামর্শ দিয়ে ইসলামকে আরো গতিশীল করার আমরা আপ্রাণ প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনতেছিলাম ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান। এর শুধু ইসলাম প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেই নয়, বরং সিয়াসি রাজনৈতিক ক্ষেত্রেও, যে সামরিক ক্ষেত্রেও যুবকদের অবদান ছিল অনস্বীকার্য। যার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে ওসামা বিন যায়েদ, 18 বছরের যুবক। যখন তাকে নেতৃত্ব দেওয়া হলো রোমের যুদ্ধ, রোমবাসী পারস্যবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার সৈন্য
পাঠিয়েছেন, প্রত্যেকবারই সৈন্য তাদের সাথে তাদের সাথে যুদ্ধ না করতে পেরে ফিরে এসেছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করলেন ওসামা বিন যায়েদকে যুদ্ধ প্রেরণ করার জন্য। ওসামা বিন যায়েদকে যখন নির্বাচন করলেন এবং আমির হিসেবে, যুদ্ধর কমান্ডার হিসেবে নিযুক্ত করলেন, তখন সেই যুদ্ধের মাঝে যে যোদ্ধারা ছিল, অনেক মুরব্বী প্রবীণ ছিল, অনেক বয়স্ক সাহাবী ছিলেন, তাদের অনেকেই আপত্তি তুলে বসলেন, এই ছোট বাচ্চা, এই বাচ্চা ছেলে, তাকে আল্লাহ রাসূল কিভাবে ইমারতের দায়িত্ব দিতে পারে, নেতৃত্বের দায়িত্ব দিতে পারে, দায়িত্বর ব্যাপারে আপত্তি তুলে বসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগ করলেন, কঠোর রাগ করলেন। রাগ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে মিম্বারে উঠলেন। মেম্বারে উঠে তিনি আল্লাহর প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গুণকীর্তন করার পরে বললেন, আম্মা বাদ ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ফামা মাকালাতুন বালাগাতনি আনকুম, তোমাদের পক্ষ থেকে কিছু কথা আমার কাছে পৌঁছেছে, যে কথাগুলো ফি তামিরি ওসামা বিন যায়েদ, ওসামা বিন যায়েদকে আমি কমান্ডার নিযুক্ত করাই, তোমরা আমার সমালোচনা করেছো, ওসামা বিন যায়েদের সমালোচনা করছো। শুনে রেখো, আল্লাহি লাইন তাআনতুম ফি ইমারাতি ওসামা, ওসামাকে আজকে আমি নিযুক্ত করেছি, তাই তোমরা যদি আজকে তাআন করে থাকো, আজকে সমালোচনা করে থাকো, তাহলে শুনে রেখো, আজকে প্রশ্ন তুলে থাকো, আজকে তোমাদের আপত্তি যদি থেকে থাকে, তাহলে শুনে রেখো, লাকাদ তাআনতুম ফি ইমারাতি আবাহু মিন ক্বাবলিহি, তার পূর্বে যখন যায়েদকে আমি কমান্ডার নিযুক্ত করেছিলাম, তখনও তোমরা তার ব্যাপারে প্রশ্ন তুলেছিলে। অর্থাৎ তোমাদের সমস্যা ওই জায়গায় নয়, বয়স অল্প এই জায়গায় তোমাদের সমস্যা নয়, তোমাদের সমস্যা অন্য জায়গায়, তোমাদের ইতাআতের মানসিকতা নেই, এই জায়গায় সমস্যা। বয়স অল্প হওয়াটা মৌলিক বিষয় নয়। আমি যাকে আমির নিযুক্ত করছি, যার যোগ্যতা অনুপাতে আমির হচ্ছে, তার যোগ্যতা অনুপাতে আমির হওয়ার ক্ষেত্রে তোমার আপত্তি কেন থাকবে? তুমি তো ইতাআত করবে, তুমি তো সামিআনা ওয়া আতা'না হওয়া দরকার। এ কথা না হয়ে তুমি কেন আপত্তি তুলছো? শুনে রেখো, আজকে যদি তুমি তার ইমারতের ব্যাপারে আপত্তি তুলো, তুমি তার পিতার ইমারতের ব্যাপারে, তার বাপের ইমারতের ব্যাপারেও তুমি আপত্তি তুলেছো। হে যুবক, হে আমার সাহাবীরা, শুনে রেখো, ওয়া আইমুল্লাহ ইন কানা লিল ইমারাতি লা খালিকা, আল্লাহর কসম করে বলছি, এই 18 বছরের যুবক, তিনি যুবক হতে পারেন, তিনিই হচ্ছেন উপযুক্ত যোগ্য ব্যক্তি ইমারতের, 18 বছরের যুবক। এ কথা তুমি জেনে রেখো। ওয়া ইন্না ইবনাহু মিন বাদিহি, তথা তার বাবা ছিলেন, যায়েদ ছিলেন ইমারতের যোগ্য। ওয়া ইন্না ইবনাহু মিন বাদিহি লা খালিকুন লিল ইমারা, তারপরে তার ছেলে এই ওসামা বিন যায়েদ, তিনি হচ্ছেন ইমারতের যোগ্য, নেতৃত্ব পাওয়ার যোগ্য, নেতৃত্ব দেওয়ার যোগ্য, তার এই যোগ্যতা রয়েছে। সুতরাং তার ব্যাপারে আপত্তি তুলিও না। শুনে রেখো, ওয়া ইন কানা লামিন আহাব্বিন নাসি ইলাইয়া, যায়েদ ছিলেন আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি, আর বর্তমান সময়ে তার সন্তান ওসামা হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। সুতরাং তোমরা তার ইমারতের ব্যাপারে আপত্তি তুলিও না। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইমারতি দেওয়ার ক্ষেত্রে যখন আপত্তি তুলেছিল বয়স নিয়ে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে এভাবেই বলেছিলেন। আজকেও বর্তমান সময়ে আমরা হিংসার বশবর্তী হয়ে কারো ব্যাপারে আপত্তি তুলছি, অথচ আমরা নিজেরাই স্বীকৃতি দিচ্ছি তিনি হচ্ছেন যোগ্য, তিনি হচ্ছেন উপযুক্ত, তারপরেও আমরা আপত্তি তুলছি। কেন আপত্তি থাকবে? যদি আমার উদ্দেশ্য, আমি যদি ইসলামের প্রতি আত্মনিয়োগ করে থাকি, আমার যদি আত্মনিয়োগ হয়ে থাকে, আমি যদি আমাকে নিজেকে সঁপে দিয়ে থাকি ইসলামের জন্য, তাহলে আমার জন্য যিনি যোগ্য, নেতৃত্বের ক্ষেত্রে যোগ্য, তার বয়স নিয়ে কেন আপত্তি তুলব? তাকে বাচ্চা বলে কেন আমরা ছোট করব? এটি তো সমীচীন নয়, এটি কখনো হতে পারে না। বরং আমরা উপদেষ্টা হিসেবে তার পাশে থেকে তার ভুলগুলো সংশোধন করে ইসলাম প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা তার পাশে দাঁড়াতে পারি। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থাতে তিনি উপদেষ্টার ভূমিকা পালন করে পাশে দাঁড়িয়ে তিনি সংশোধনী দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য ছিল, আব্দুল্লাহ বিন আমর বিন আস, তিনি বলছেন তিনার উপরে তিনি একটি জামা পরিধান করেছিলেন, 2টি চাদর ছিল, যে চাদর ছিল হলদে বর্ণের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার সাথে সাথে, তার এই ভুল দেখার সাথে সাথে সংশোধন করে বললেন,
ইয়া গুলাম ইন্নী আল্লাহ তাকে বললেন, হে ইন্না হাদা মিন থিয়াবিল কুফার, এই কাপড়টি হচ্ছে কাফেরদের কাপড়, সুতরাং ফালা তালবাসহা, তুমি এই কাপড় পরিধান করিও না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেষ্টার ভূমিকা পালন করেছেন, সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলেননি, তার ব্যাপারে আপত্তি তুলেননি, বরং তাকে শিক্ষা দিয়েছেন। এভাবে যদি আমরা দেখতে যাই, আব্দুল্লাহ বিন আব্বাসকে একই ভূমিকা রেখেছেন। এভাবে যদি দেখতে যাই, সাধারণ যুবকদেরকে সম্বোধন করেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকদের নৈতিকতা অবক্ষয় থেকে বাঁচানোর জন্য, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'হ, হে যুবকের দলেরা, যারা তোমাদের মধ্যে বাতের সক্ষম, বিবাহ করতে সক্ষম, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ যুবকদেরকে দুইটি জিনিসের সাথে লড়াই করে চলতে হয়। এক, তাদের শাহওয়াত, তাদের প্রবৃত্তির সাথে লড়াই করে তাদেরকে টিকে থাকতে হয়। দুই, তাদের মাঝে শুবহাত, যে সংশয়গুলো পাশ্চাত্যবাদীরা, পশ্চিমারা ঢুকিয়ে দিয়ে মুসলিম যুবকদেরকে বিচ্যুতি করতে চাচ্ছে, বিভিন্ন প্রকার শুবহাত, সংশয়গুলো ঢুকিয়ে দিয়ে বিচ্যুতি করতে চাচ্ছে, সেগুলোর সাথে লড়াই করে যুবকদেরকে টিকে থাকতে হয়। সুতরাং যুবকদের পাশে দাঁড়ান, তাদের পাশে দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা সর্বদাই আমাদেরকে নিয়োগ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আপত্তি না তুলি কে যুবক, কে ছোট বয়সের, কে বড় বয়সের, এটা নয়, বরং যে যোগ্য ব্যক্তি, সেই যোগ্য ব্যক্তিকেই যোগ্য স্থান দিয়ে তার নেতৃত্বেই মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আজকে যুবকদেরকে মৌলিক শিক্ষা, মৌলিক তাদের কাজকর্ম থেকে বিচ্যুতি করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন প্রকার রসানাল দিয়ে, বিভিন্ন প্রকার সরঞ্জামাদি দিয়ে। সেগুলোর ব্যাপারে যুবকদেরকে সতর্ক করি এবং যুবকদের মৌলিক যে দায়িত্ব, সে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা সচেতন করি, যুবকদের পাশে দাঁড়াই, যুবকদেরকে উপদেশ দিয়ে তাদেরকে আগে বাড়িয়ে নিই, ইসলামকে প্রতিষ্ঠিত করি, দেশকে শান্তির পথে অগ্রসর করি, জাতিকে শান্তির দিকে অগ্রসর করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত আলোচনা রেখেই পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হে রব, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলকে দ্বীন ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করে, দ্বীন ইসলামকে উপলব্ধি করে আমাদেরকে মান্য করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। এই জন্য আমরা একবার দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফরাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম, ওয়া আল্লাহুম্মা আখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি ওয়াল মুসাল্লিন।